আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন 5 বার যে আজান শুনে মসজিদে যাই তার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আজ আপনাদের এমন এক অলৌকিক ঘটনার কথা শোনাব যা আগে কখনো শোনেননি। ইসলামের শুরুর দিকে যখন নামাজের সময় হতো তখন মানুষকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট মাধ্যম ছিল না। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন ঘণ্টা বাজাতে, কেউ বললেন শিঙা ফুঁকতে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো মনোপুত হল না। ঠিক সেই রাতেই একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন তাকে আজানের এই পবিত্র শব্দগুলো শিখিয়ে দিচ্ছেন। সকালে তিনি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে গিয়ে সব খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, এটি একটি সত্য স্বপ্ন। ঠিক সেই মুহূর্তেই ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে সেখানে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমিও হুবহু একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। একই সাথে দুজন সাহাবীর এই স্বপ্ন আজানের সত্যতাকে আরো বাড়িয়ে দিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহুকে ডাকলেন এবং তাকে ওই শব্দগুলো দিয়ে আজান দিতে বললেন, কারণ বেলালের কণ্ঠ ছিল অনেক সুমধুর। এভাবেই পৃথিবীর আকাশে প্রথম আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে। আজানের এই সুমধুর সুর কোনো যন্ত্রের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক স্বপ্নের উপহার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের এই অজানা তথ্যটি জানার সুযোগ করে দিন।